দর্শক, কয়েকদিন আগে আপনাদেরকে বলেছিলাম কামরাঙ্গীর চরে এক ব্যবসায়ী যিনি তার নিজের কারখানায় কর্মচারীদের হাতে নির্মমভাবে খুন হন এবং ওই কারখানার মেঝেতে তাকে পুঁতে রাখা হয়। তার বিস্তারিত বিবরণ পাওয়া গেছে পুলিশের তদন্তে এবং পুলিশ আনুষ্ঠানিকভাবে সেই কাহিনীটি বের করেছে। এই কাহিনীটি পড়তে যেয়ে আসলে গা শিউরে ওঠে। মানুষের জীবন একেবারেই নিরাপদ না। যেই কারখানার মালিক কর্মচারীদেরকে বেতন দিত, খাইয়ে পরে রাখতো এবং সে নিজেও ব্যবসা করত। প্রতি মাসের নির্দিষ্ট একটা তারিখে সে তার গ্রামের বাড়ি গফরগাঁও যেত ওই কারখানা থেকেই, কারখানা বন্ধ করে বা কাজ শেষ হলে ভোরবেলার দিকে রওনা হতেন। ঠিক তাই তিনি ভোর বেলায় জানান যে তিনি বাড়িতে যাবেন। তার কাছে সম্ভবত 1.5 লাখ টাকা মতো ছিল। ওই টাকার লোভে কারখানার ভেতরেই তাকে হত্যা করে এই তার কর্মচারীরা। হয়তো কিছু বকাঝকা করেছে, কোনো তাদের সাথে কিছু বাকবিতণ্ডাও হয়েছে। তার স্ত্রীকে যখন নাকি এই নূরে আলম ফোন করে জানান যে তিনি যাচ্ছেন বাড়িতে, তখন তিনি শুনতে পান যে ওই কর্মচারীদের সঙ্গে তার বাকবিতণ্ডা হচ্ছে, এরকম কিছু আওয়াজও তিনি শোনেন। তারপরে আর কোনো আওয়াজ শুনতে পাননি। তারপর 4 দিন পর তাকে উদ্ধার করে এবং পুলিশ বেশ বুদ্ধিমত্তার সাথে আধুনিক প্রযুক্তি দিয়ে দেখেছে যে তার মোবাইল ফোনটি যেখানে বন্ধ হয় সেটি হচ্ছে তার কারখানা। তারপরে কর্মচারীদেরকে আটক করে জিজ্ঞাসাবাদের পর পুরো জিনিসটা বের হয় যে রাজধানীর কামরাঙ্গীর চরে ফেব্রিক্স ব্যবসায়ী মোহাম্মদ নূরে আলমের হত্যাকাণ্ডে তার এক কর্মচারী সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর 2 জন ওই কর্মচারীর বন্ধু। তারা মিলে এই কাজটি করেছে। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জানায় নূর আলমের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতে তাকে হত্যা করা হয়। অর্থের পরিমাণও খুব বেশি না, 1.5 লাখ টাকা মতো। মাত্র এই 1.5 লাখ টাকার জন্য কতজন মিলে তাকে হত্যা করে। পরে লাশ 2 খণ্ড করে কারখানার ভেতরে মাটি চাপা দেওয়া হয়। কেউ যেন সন্দেহ না করে সেই জন্য ওই জায়গায় বালু এবং সিমেন্ট দিয়ে ঢালাই করে ফেলা হয়। একটা প্রিন্টিং, ফ্যাব্রিক্সের একটা প্রিন্টিং কারখানা, সেই কারখানার ভেতরে তাকে মেরে বাথরুমে নিয়ে যায় প্রথমে। তারপরে বাথরুমে যেয়ে ধারালো অস্ত্র দিয়ে 2 টুকরা করে। তারপরে সেটা পলিথিন দিয়ে পেঁচায় তারপরে বস্তার মধ্যে ঢুকায়। সেই বস্তা দুটি ওই কারখানার মেঝেতে, টেবিল চেয়ার আছে সেই তার নিচে, সেটা খুঁড়ে তার মধ্যে ঢুকায় আবার সেই জায়গাটা ওই সিমেন্ট বালু দিয়ে ঢালাই করে ফেলে, যাতে কোনো রকম আর কোনোদিন কেউ অস্তিত্ব তার বুঝতে না পারে। কি মারাত্মক! এর আগে নূর আলমের কর্মচারী মিরাজ মিয়া এবং তার 2 বন্ধু শিপন ওরফে সম্রাট এবং মোহাম্মদ রিফাত, প্রত্যেকে দেখেন বয়স একজনের 19, 25, 20, অল্প বয়সী। কত সাহস! তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি হাতুড়ি, একটি কাঁচি এবং 2টি চাকু উদ্ধার করে পুলিশ। নূর আলম কামরাঙ্গীর চরের হাসাননগর ভান্ডারি মোড়ে একটি দোকান ভাড়া নিয়ে ফ্যাব্রিক্সের ব্যবসা করতেন। গত 6 ডিসেম্বর নূর আলম তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁয়ে যাবেন বলে তার স্ত্রীকে ফোন করেন। এই সময় কয়েকজন লোকের সঙ্গে নূর আলমের কথা কাটাকাটি হওয়ার বিষয়টি মুঠোফোনে শুনতে পান নূর আলমের স্ত্রী। এরপর নূর আলম নিখোঁজ থাকায় তার জামাতা মোহাম্মদ আতাউল্লাহ খান সজীব কামরাঙ্গীর চর থানাকে বিষয়টি অবহিত করেন। পরে তারা বিস্তারিত তদন্ত করে বের করেন। এখানে বলা হচ্ছে 6 ডিসেম্বর ভোর 4:30 থেকে 4:45টার দিকে মিরাজ, রিফাত, শিপন ও পলাতক জিহাদ সহ অজ্ঞাত পরিচয় 2-3 জন মিলে নূর আলমের মাথায় হাতুড়ি দিয়ে পিটিয়ে এবং শরীরের বিভিন্ন স্থানে চাকু দিয়ে আঘাত করে হত্যা করেন। পরে কারখানার শৌচাগারে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে মরদেহ দ্বিখণ্ডিত করে তারা। নূর আলমের মৃতদেহ যাতে কেউ খুঁজে না পায় সেজন্য মৃতদেহ গুম করার উদ্দেশ্যে মৃতদেহের খণ্ড 2টি পলিথিন এবং কাপড় দিয়ে পেঁচিয়ে একটা বস্তার মধ্যে ভরে ছাপাখানার ভেতরে টেবিলের নিচে মেঝে ভেঙে মাটি চাপা দেয়। পরে ওই জায়গাটি বালু ও সিমেন্ট দিয়ে ঢালাই করে। দর্শক, এগুলি আপনাদের কাছে বলতেও কষ্ট লাগে। কত নির্মম পাশবিক ঘটনা। মানুষের জীবন কোনোভাবেই নিরাপদ নয়। হয়তো কারখানার মালিক ভেবেছে তারই কর্মচারী, তাকে কিভাবে হত্যা করবে, কিন্তু
টাকা পয়সার লোভ, মানুষের মানবিকতা, মানুষের মিনিমাম যে নৈতিক বোধ সবকিছুকে ধ্বংস করে দিয়েছে। তারই একটি উদাহরণ হলো এই নূরে আলম, যে তার কর্মচারীদের হাতেই তার নিজের কারখানায় নির্মম খুনের শিকার হলেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।